রাজ্যে বারবার আক্রান্ত পুলিশ, কখনো বীরভূম তো কখনো হাওড়া, আবার কখনো মুর্শিদাবাদ, কখনো বাঁকুড়া। হিসেব দিতে গেলে কুল পাওয়া যাবে না। কোথাও পুলিশ ক্যাম্পে গিয়ে মেরে আসা হচ্ছে, তো কোথাও সরাসরি পুলিশের কলার ধরে দেয়া হচ্ছে হুমকি। কোথাও মাটি পাচার তো কোথাও বালি পাচার, কোথাও পুলিশকে লক্ষ্য করে চলছে গুলিও। সম্প্রতি 3 জেলায় আক্রান্ত হন পুলিশ কর্মীরা, বাঁকুড়া, বীরভূমের পর মুর্শিদাবাদ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বীরভূমের দুবরাজপুরে। খবর, সন্দেহবশত 6 বাইক আরোহী যুবককে ধাওয়া করে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বাইক আরোহীরা বলে অভিযোগ। তবে দমে না গিয়ে তাদের ধাওয়া করে একটি বাইক ধরে ফেলে পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয় 3 জনকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও মাদক, যদিও বাকি 3 অভিযুক্তকে ধরা যায়নি। এরপরের ঘটনা বাঁকুড়ার সোনামুখীতে। অবৈধভাবে বালি তোলা এবং পাচারকে কেন্দ্র করে বিবাদ। তার জেরে পুলিশের উপর হামলা চালায় গ্রামবাসীদের একাংশ। ভাঙচুর করা হলো পুলিশ ক্যাম্প। 2 সিভিক ভলেন্টিয়ার এবং 1 জন হোমগার্ডকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাক্টর নামিয়ে ইল্লিগাল এই বালি এবং বালির মুভমেন্ট করছিলেন এবং ইল্লিগাল স্যান্ড ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত ছিলেন। ইনফরমেশন পেলে আমরা তৎক্ষণাৎ গিয়ে সেগুলোকে ইন্টারসেপ্ট করতাম এবং বিগত 2-3 মাসে 4-5টি এরকম কেস হয়েছে যেখানে ওই এলাকার মানুষজনকে অ্যারেস্ট করা হয়েছে এই কাজের সাথে জড়িত থাকার কারণে, এবং যেসব গাড়িগুলোকে ব্যবহার করছিলেন তারা, সেই গাড়িগুলোকেও আমরা সিজ করি। এই ঘটনার ওনাদের মধ্যে একটা আক্রোশ তৈরি করে এবং তারই ফলশ্রুতিতে কালকের এই আমাদের ক্যাম্পের ওপর অ্যাটাক বলে আমরা মনে করছি। মুর্শিদাবাদের রানীতলায় বেআইনিভাবে মাটি পাচার রুখতে গিয়ে হাসুয়ার কোপ খেলেন 2 পুলিশ কর্মী ও 2 সিভিক ভলেন্টিয়ার। জখম পুলিশ কর্মীদের প্রত্যেকের দেহেই বেশ কয়েকটি করে সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ। এর আগেও এইরকম নানান ঘটনার সাক্ষী আছে রাজ্যবাসী। জানুয়ারির শেষ দিকে সিউড়িতে পুলিশ দুষ্কৃতীর হাতাহাতি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আইসির কলার ধরে টানাটানির অভিযোগও ওঠে। 2 সশস্ত্র দুষ্কৃতী সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। ফেব্রুয়ারির শেষ দিকে হাওড়ায় পথ অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভকারীদের হাতে মার খান পুলিশকর্মী। গুরুতর জখম হন বেশ কয়েকজন। ওই দিন টিকিয়াপাড়া বাইপাসের কাছে অবরোধ বিক্ষোভে সামিল হন আইএসএফের কর্মী সমর্থকেরা। ঘটনাস্থলে পৌঁছায় টিকিয়াপাড়া ফাঁড়ির পুলিশ। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আক্রান্ত হন কয়েকজন পুলিশ কর্মী। 4 জন আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করা হয়। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।